আমাদেরকে সেই প্রেক্ষাপটে, পরিবর্তিত প্রেক্ষাপটে আমরা দাবি করলাম দেশে একটা অবাধ নির্বাচন ব্যবস্থা করতে হবে। আমরা লক্ষ্য করলাম একদল লোক নির্বাচনকে ষড়যন্ত্রের গলিতে ঢুকিয়ে দিতে চায়, নির্বাচনবিহীন পরিস্থিতিকে প্রলম্বিত করতে চায়, অনির্বাচিত সরকারকে প্রলম্বিত করতে চায়, জনগণের মালিকানাধীন সরকারের সমস্ত ধরনের ক্ষমতা তারা অনির্বাচিতরা কুক্ষিগত করে ভোগ করতে চায় এবং কখনো কখনো দেখলাম বিভিন্ন রাষ্ট্রের সঙ্গে তাদের এখতিয়ার না থাকা সত্ত্বেও তারা চুক্তিতে আবদ্ধ হতে শুরু করেছে। আমাদের নেতা দেশনায়ক তারেক রহমান স্পষ্ট বলে দিয়েছেন অবিলম্বে নির্বাচন দিতে হবে। প্রধান উপদেষ্টা নির্বাচনের ব্যাপারে দ্বিধাদ্বন্দ্ব থাকলেও লন্ডনে গিয়ে আমাদের নেতাদের সঙ্গে দেখা করে নির্বাচনের রোডম্যাপ তৈরি করেছিলেন। সেই রোডম্যাপ অনুযায়ী আমাদের দেশে নির্বাচন হয়েছে। সেভয় একদম আম সরবে, ইফতারে হোক ঠান্ডা ঠান্ডা আম। এমনি সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন একটা দেশলাইয়ের কাঠির ভূমিকা পালন করেছে। বারুদের তুলনায় দেশলাইয়ের কাঠি খুবই ছোট, কিন্তু কোনো বারুদই বিস্ফোরণ ঘটবে না যদি দেশলাইয়ের কাঠি দিয়ে আগুন সংযোগ না করা যায়। অতএব সম্মান জানাই যারা সেই দিন এই বিস্ফোরণে দেশলাইয়ের দায়িত্ব পালন করেছে, সেই আমার স্নেহাস্পদ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দকে। একই সঙ্গে স্মরণ করিয়ে দেই, বারুদের স্তূপ না থাকলে পরে দেশলাইয়ের কাঠির আগুন ধপ করে জলে ধপ করে নেবে। অতএব দেশলাইয়ের কিন্তু দাবি করা উচিত না গণবিস্ফোরণের সকল কৃতিত্ব। আমাদেরকে সেই প্রেক্ষাপটে, পরিবর্তিত প্রেক্ষাপটে আমরা দাবি করলাম দেশে একটা অবাধ নির্বাচন ব্যবস্থা করতে হবে। আমরা লক্ষ্য করলাম একদল লোক নির্বাচনকে ষড়যন্ত্রের গলিতে ঢুকিয়ে দিতে চায়, নির্বাচনবিহীন পরিস্থিতিকে প্রলম্বিত করতে চায়, অনির্বাচিত সরকারকে প্রলম্বিত করতে চায়, জনগণের মালিকানাধীন সরকারের সমস্ত ধরনের ক্ষমতা তারা অনির্বাচিতরা কুক্ষিগত করে ভোগ করতে চায় এবং কখনো কখনো দেখলাম বিভিন্ন রাষ্ট্রের সঙ্গে তাদের এখতিয়ার না থাকা সত্ত্বেও তারা চুক্তিতে আবদ্ধ হতে শুরু করেছে। আমাদের নেতা দেশনায়ক তারেক রহমান স্পষ্ট বলে দিয়েছেন অবিলম্বে নির্বাচন দিতে হবে। প্রধান উপদেষ্টা নির্বাচনের ব্যাপারে দ্বিধাদ্বন্দ্ব থাকলেও লন্ডনে গিয়ে আমাদের নেতাদের সঙ্গে দেখা করে নির্বাচনের রোডম্যাপ তৈরি করেছিলেন। সেই রোডম্যাপ অনুযায়ী আমাদের দেশে নির্বাচন হয়েছে। নির্বাচনের এই রোডম্যাপে সামরিক বাহিনী বীরের মতো ভূমিকা পালন করেছে, প্রতিষ্ঠানের মতো ভূমিকা পালন করেছে। আমার এই বক্তব্যে বীর সামরিক বাহিনীকে নির্বাচনের এই দায়িত্ব পালন করার জন্য আমি ধন্যবাদ জানাই, অভিনন্দন জানাই। এই পর্ব শেষ করে আজ আমরা নির্বাচিত সরকারের দায়িত্ব নিয়ে সেই সরকারের একজন মন্ত্রী হিসাবে বেগম খালেদা জিয়ার স্মৃতি চর্চা করতে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আমাদের এই পুরো যাত্রা পথে বেগম খালেদা জিয়ার অবদানকে আমরা কোনোদিন ভুলতে পারবো না। মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত বেগম খালেদা জিয়ার ওজন অনেকে জানতেন না। আমাদের কাছে প্রমাণ হয়ে গিয়েছে ক্ষমতাসীন বেগম খালেদার চাইতে ক্ষমতাহীন খালেদা জিয়া অনেক শক্তিশালী। আমাদের কাছে প্রমাণ হয়ে গিয়েছে মুক্ত খালেদা জিয়ার চাইতে বন্দী খালেদা জিয়া অনেক বেশি ক্ষমতাবান। আজ আমাদের কাছে প্রমাণ হয়ে গিয়েছে জীবিত খালেদা জিয়ার চাইতে মৃত খালেদা জিয়ার আয়ু অনেক লম্বা।